বৃষ্টির দিনের সন্ধ্যাবেলায় যদি এক বাটি স্যুপের সাথে এরকম মুচমুচে অন্থন পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। কিন্তু সেটা খেতে হলে তো যেতে হবে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে না গিয়ে যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কি মন্দ হয়? বৃষ্টি পড়ছিল, আকাশটা খুবই মেঘলা ছিল। হঠাৎ করে মনটা এত খারাপ লাগলো, আমি চলে গেলাম সোজাসুজি একদম ছাদে। ছাদে যেয়ে মনে হলো যে এত সুন্দর একটা ওয়েদার আজকে, যদি আমি ছাদে না আসতাম তাহলে কিন্তু অনেকটাই মিস করে ফেলতাম। কিন্তু চট করে মনে আসলো ঘরে যে একটা মুখরোচক স্ন্যাক্স তৈরি করে ফেলি। তো সেটার মধ্যে আমি প্রেফার করলাম স্যুপ আর অন্থন। তো প্রথমে অন্থনের জন্য আমি ময়দাটাকে খুব সুন্দর করে একটু লবণ, তেল এবং একটু চিনি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দেওয়ার পর একটু নর্মাল ওয়াটার, রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে ভালো করে এটাকে ডো বানিয়ে নিতে হবে। এই ময়দা মাখার একটা প্রসেস, যেহেতু আমি প্রফেশনাল সেক্টরে আছি বেকিংয়ের এন্ড পেস্ট্রিতে, তো সেখানে আমরা শিখেছি ময়দা যত মথে নেওয়া যাবে, যত ভালো ডো তৈরি করা যাবে, তত সেটা খেতে ক্রিস্পি হবে। কারণ ময়দা যখনই আমরা বেশি করে মাখবো তখনই কিন্তু এটাতে গ্লুটেন তৈরি হবে। আর গ্লুটেন আমাদের যে কোনো খাবারকে খুব সফট এবং টেস্টি করতে হেল্প করে। যখন গ্লুটেনটা অ্যাক্টিভ হয়ে যায় সেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। ময়দাটা ভালো করে ডো তৈরি করার পর আমি এটাকে ঢেকে রাখলাম। এখানে আমি তৈরি করব হচ্ছে অন্থনের যে পুরটা। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, টেস্টিং সল্ট, সয়া সস, নিয়েছি টমেটো সস, গোলমরিচ। সব কিছু দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট করে নিতে হবে। কারণ এটা চিকেনটা হলে কিন্তু একটু মুখে লাগলে ভালো লাগে, কিন্তু যেহেতু এটা আমি প্রন দিয়ে করব আজকের অন্থনটা, সেহেতু খুব ভালো মতো মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এটা ঢেকে রাখতে হবে। আর এদিকে তো ময়দাটা আমি আগেই রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি এটাকে বড় করে রুটির আকারে শেপ দিব। কারণ রুটি যত পাতলা হবে অন্থন কিন্তু ততটাই ক্রিস্পি হবে। আর যেহেতু অনেকক্ষণ আগে আমি মেখে রেখে নিয়েছি, সাথে গ্লুটেনটা কিন্তু রেজ হচ্ছে ময়দার ভিতরে, তো সেই কারণে বড় করে রুটি করে নিয়ে আমি স্কোয়ার শেপে দিব। অন্থনের যে প্রিপারেশনটা থাকে বা যে কাট অ্যান্ড ফোল্ডটা থাকে সেটা কিন্তু অলমোস্ট অনেকেই জানে। আর যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে কাজ করছি, সেহেতু আমার সুবিধার জন্য জাস্ট আমি কিভাবে পুরটা দিয়ে এটা একটা শেপ এনেছি সেটাই দেখালাম। কিন্তু দুই হাতে তো আর কাজ করলে আর ক্যামেরাটা তো আর ধরা যায় না, সেই কারণে আপনাদের সুবিধার জন্য জাস্ট এভাবে আমি পুরটা নিয়েছি সেটাই আমি দেখিয়ে দিলাম। কড়াইতে যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু মনে রাখতে হবে যে খুব বেশি গরম যেন না হয়। খুব বেশি গরম হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে ক্রিস্পি হয়ে পুড়ে যাবে। একটা এভারেজ একটা লাইটে হিটে আসলে সুন্দর করে অন্থনগুলো সব ভেজে নিয়ে সার্ভ করতে হবে। কিন্তু গরম গরম অন্থন কিন্তু কখনোই ভেজে রাখা যায় না, মানে ভেজে রেখে দেওয়া যায় না। ছোট্ট একটা রেসিপি বৃষ্টির সন্ধ্যায় শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। কারণ আমার এই ছোট ছোট রান্নার ক্লিপসগুলো আমি যখন করি খুব কষ্ট করে ভিডিওটা করি। বাসায় কিন্তু বৃষ্টির সন্ধ্যায় তৈরি করে নিতে পারেন এরকম ঝটপট চিকেন কর্ন স্যুপ এবং অন্থন। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে নিরাপদে থাকবেন। আর আমার এই অন্থনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না।